ওকে ওকে। তো এই ভিডিও থেকে আমরা 1.5 শুরু করব। কোষে দেখি 1.5 1 নম্বর চ্যাপ্টারের সব থেকে শেষ চ্যাপ্টার। 1 নম্বর চ্যাপ্টারের সব থেকে শেষ চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি 1.5। এরপরে সরল সুদ কষা শুরু হবে 2 নম্বর চ্যাপ্টার। 1 নম্বর চ্যাপ্টারের সব থেকে ভাইটাল চ্যাপ্টার হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণের সব থেকে ভাইটাল চ্যাপ্টার হচ্ছে এইটা। এই চ্যাপ্টারটা আজকে শুরু হবে। তার আগে কিছু সূত্র করাবো। যেরকম দ্বিঘাত সমীকরণের সব থেকে সাধারণ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে এ নট ইকুয়াল টু 0। এ যদি 0 হয় এক্স স্কোয়ার পুরো কেটে যাবে, তাহলে এটা একঘাত সমীকরণ হয়ে গেল। দ্বিঘাত সমীকরণ মানে মাথায় 2 থাকতে হবে। এটা প্রথম ভিডিওতে আছে, পুরো ক্লাস 10-এর প্লে লিস্টে পাবে। প্রথম ভিডিওতে আছে। এইটা যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ হয়, তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এটা হবে। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী। এটাকে যদি ভালোভাবে লেখা হয়, তাহলে দুটো আছে এখানে, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, আর একটা মান হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এক্সের মান এটা একটা হবে, এক্সের মান এটা একটা হবে। এই দুটোকে বলছে বীজ। এই সমীকরণের দুটি দ্বিঘাত সমীকরণের বীজ হবে দুটি, তাহলে এই সমীকরণের দুটি বীজ। যদি বলা হয় এই সমীকরণ থেকে দুটি বীজ বের করো, তাহলে এই দুটো বের করানো হয়। দুটি বীজ বেরালো। দুটি বীজের মধ্যে এই বি স্কোয়ার মাইনাস 4ac-র উপরে কিছুটা মান ডিপেন্ড করে। এইটা থেকে আমি বের করছি প্লাস মাইনাস নিয়ে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। মাইনাস বি নিয়েও সমস্যা নেই, এটা নিয়েও সমস্যা নেই। সমস্যা হয় রুট নিয়ে। যদি রুটের ভেতরে মান প্লাস থাকে, মানে পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, রুট পজিটিভ সংখ্যার বের হয়, তাহলে এটার মান যদি পজিটিভ হয়, রুটের মান বের করে যোগ বিয়োগ করে আমরা বীজ বের করতে পারবো। তাহলে যদি বি স্কোয়ার মাইনাস 4ac পজিটিভ অর্থ গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজ দুটি কি হবে? বীজ দুটি হবে বাস্তব ও অসমান হবে, মানে দুটি আলাদা আলাদা বীজ পাবো। একটা যদি পজিটিভ সংখ্যা হয়, 0 না হয়, গ্রেটার দেন 0, অর্থাৎ মনে করি 1 হলো, তাহলে মাইনাস বি প্লাস 1 মাইনাস বি মাইনাস 1 একবার /2a থাকছে, 2বার মান বেরোবে পজিটিভ সংখ্যা হলে। কিন্তু যদি নেগেটিভ হয়ে যায়, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, লেস দেন 0 মানে 0 বড়, অর্থাৎ এই সংখ্যাটা নেগেটিভ সংখ্যা, পুরো বি স্কোয়ার মাইনাস 4ac রুটের ভেতরে যা আছে পুরোটাই হচ্ছে নেগেটিভ সংখ্যা হয়, তাহলে বীজ দুটি হবে অবাস্তব হবে। তার কারণ হচ্ছে ভিতরে রুটের ভেতরে নেগেটিভ সংখ্যার বর্গমূল হবে না কোনোদিন। নেগেটিভ সংখ্যা -4 এর বর্গমূল কোনোদিন হবে না। 2i একটা হতে পারে, ক্লাস 10-এ এগুলো নেই। তো -4 রুটের বাইরে শুধু 4 যদি হতো, বর্গ হতো, তাহলে পজিটিভ সংখ্যা হলে বাস্তব বীজ পাওয়া যেত। কিন্তু -4-এর বর্গ অসম্ভব, মাইনাস আছে বলে, তাই না, এর বাস্তব বীজ পাবো না, অবাস্তব বীজ পাবো। আর একটা হতে পারে 3 নম্বর শর্ত, যদি 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়, তাহলে এটা 0 হয়ে যাবে। এটা 0 মানে √0 মানে এটা 0, তাহলে উত্তরটা হচ্ছে কত? বীজটা কত থাকবে? এপাশে যদি করাই মাইনাস বি প্লাস মাইনাস 0/2a, প্লাস 0 যা মাইনাস 0 যা কেটে দেবো, তাহলে -b/2a, এটাই বেরাবে রুট। তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণে আমাদের মান হওয়া উচিত কটা? দুটো মান হওয়া উচিত, এটা একটা, কিন্তু আমার বেরাচ্ছে এইটা শুধু -b/2a। এক্ষেত্রে কি হবে? দুটো বীজই একই হবে। যদি 0 হয়, বীজ দুটি বাস্তব তো বের হচ্ছে, -b/2a বাস্তব সংখ্যায় বের হবে, তাহলে বাস্তব ও সমান, 3টে শর্ত পেলাম। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে হবে, এত কষ্ট করে রেকর্ড করলাম, তার সাউন্ড রেকর্ড হয়নি, অদ্ভুত ফোন। বাস্তব সমান, তাহলে 3টে শর্ত পেলাম। একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস হলে বাস্তব অসমান হবে, বি স্কোয়ার মাইনাস হলে মানে 0 থেকে কম অর্থাৎ নেগেটিভ সংখ্যা হলে, এইটা পুরোটা যদি নেগেটিভ সংখ্যা হয়, তাহলে অবাস্তব বীজ পাবো, মানে বাস্তব বীজ পাবো না। আর যদি সমান 0 হয়, বাস্তব ও সমান বীজ পাবো। এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে বলা হয় নিরূপক। যে নির্ণয় করছে তাকে বলা হচ্ছে নিরূপক। যে নির্ণয় করছে বলে নিরূপক বলছে না।
এই যে সমীকরণের বীজদ্বয় প্রকৃতি নিরূপণ করে, তাই তাকে বলা হচ্ছে নিরূপক, ডিসক্রিমিন্যান্ট। এইটা হচ্ছে শর্ত যেটা লিখিয়েছিলাম, বাস্তব ও সমান হবে যদি বি স্কয়ার মাইনাস 4ac 0 হবে, কোনো বাস্তব বীজ পাবো না বা অবাস্তব বীজটাকে বলছিলাম, লেস দেন 0 হবে, বাস্তব ও অসমান হবে যদি এইটা বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। এটা একটা, এই বাক্সটা একটা শর্ত আছে। 2 নম্বর সূত্র, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ হচ্ছে, মনে করি দুটো বীজ, একটা আলফা একটা বিটা, এই দুটো হচ্ছে বীজ দ্বয়, লিখছি বীজ দ্বয়, একটা আলফা এবং একটি বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি বাই এ সহগ বি সহগ সি সহগ, দুটো বীজের যোগফল সবসময় এই সূত্র মেনে চলছে। সূত্রের প্রমাণ এইখানে আছে, সূত্রের প্রমাণ হচ্ছে এখানে আছে, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, যোগ করে দিয়েছে 2a তো একই থাকবে, এখানেই নামবে, প্লাস হবে বলে এটা কেটে গেল, মাইনাস বি 2b, নিচে 2a থাকলো, মাইনাসটা থেকে যাচ্ছে, 2 কেটে মাইনাস বি বাই এ আসছে। জাস্ট সূত্রগুলো প্রমাণ করাচ্ছি না। এ প্লাস বি সমান মাইনাস বি বাই এ ইন্টু বি, কথার অর্থ এ বি সমান সি বাই এ, সি মানে এই সহগটা বাই এ, প্লাস দিয়ে পটাতে হবে সি বাই এ। এটা যদি একটা এই দুটো সূত্র অবশ্যই পড়তে হবে। এটা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি, মনে করি 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 সমান 0, এটা যদি সমীকরণ হয়, আলফা প্লাস বিটা বলা হয় এই সমীকরণের বীজ দুটির যোগফল লেখো, তাহলে আলফা প্লাস বিটা সমান কত, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস লিখবো, বি এখানে কত -4, তাহলে -4, এ কত 3, তাহলে উত্তর হবে 4/3, মাইনাস মাইনাস প্লাস 4/3। আলফা বিটা কত হবে, আলফা বিটা হবে সি মানে 7, এ মানে বাই 3। জাস্ট এরকম করে দুটো সূত্র, ইম্পর্টেন্ট সূত্র এই দুটো। আরেকটা আছে, যদি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা বিটা হয়, তাহলে শুধুমাত্র বীজ দিয়েছে, আমরা কি করেছি এতদিন, দ্বিঘাত সমীকরণ দিয়েছে, দ্বিঘাত সমীকরণ দিয়েছে, সেখান থেকে বীজদ্বয় বের করেছি বা বীজদ্বয় নিয়ে অঙ্ক করেছি। মেনলি আমরা দ্বিঘাত সমীকরণ থেকে দুটো বীজের মান বের করেছি, যেরকম এক্স এর মানগুলোকে বের করানো, বীজদ্বয় বের করানো হচ্ছে, বীজদ্বয় বের করেছি। এবারে উল্টোটা এবারে দিবে, যে বীজ দুটি দিবে, বীজ দুটি দিয়েছে, সেখান থেকে দ্বিঘাত সমীকরণটা কি ছিল নির্ণয় করতে হবে, দ্বিঘাত সমীকরণটি কি ছিল সেটা নির্ণয় করতে হবে, বীজ দুটি নির্ণয় করতে হবে। এখানে কি করতে হবে, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যদি আলফা ও বিটা হয়, দুটো বীজ হচ্ছে একটা আলফা একটা বিটা হয়, তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ যদি একটা বীজ আলফা হয় একটা বীজ বিটা হয়। মনে করি একটা বীজ 3 একটা বীজ 4, তাহলে সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, একটা বীজ আলফা একটা বীজ বিটা, তাহলে 3 + 4 এক্স প্লাস 3 × 4 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 4 × 3 7x প্লাস 12 সমান 0। এটা হবে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখান থেকে বেরাচ্ছে কিনা দেখে নিচ্ছি। 12 হলে 4 × 3 = 12, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 সমান 0, এক্স কমন গেলে এক্স মাইনাস 3 মাইনাস 4 কমন গেলে এক্স মাইনাস 3 সমান 0, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 সমান 0, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে এক্স মান 3 এক্স মান 4 যেটা ছিল আমার। তাহলে এইটা হচ্ছে একটা সূত্র। টোটাল সূত্র হচ্ছে, একটা হচ্ছে এইখানে পুরোটা বীজ সমান হবে অসমান হবে, নিরূপকটা কি জিনিস, দ্বিঘাত সমীকরণের নিরূপক বোঝানো হয়েছে, বীজ কখন কি সমান হবে নিরূপকের উপর ডিপেন্ড করে, তো সেইটা একটা নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি বীজ দুটি আলফা বিটা হয়, বীজ দুটির যোগফল এটা হবে মাইনাস বি বাই এ, বীজ দুটির গুণফল সি বাই এ। আর যদি বীজ দুটি আলফা বিটা হয় তাহলে এটা হবে উল্টোটা হচ্ছে, এখানে বীজ দুটি থেকে সমীকরণ বের করেছি, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এটা হচ্ছে সূত্র। এই কটা, এটা এখানে একটা দুটো তিনটে সূত্র আসছে, বা সেই নিরূপকের মাধ্যমে বীজ নির্ণয়, এটা জাস্ট পুরোটা একটা। এই 4টে সূত্রের মাধ্যমে আজকে চ্যাপ্টার শুরু হবে। চ্যাপ্টার হচ্ছে 1.5, মনে করাবো 3 দাগ থেকে শুরু করবো।
ওকে, তো নেক্সট ভিডিওগুলোতে আমরা এই চ্যাপ্টারগুলো করাবো। 1 নম্বর শুধুমাত্র সূত্র হবে এই চ্যাপ্টার, এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে এই 1.5 এর চ্যাপ্টারটা কমপ্লিট করাবো, হয় 2টো ভিডিও লাগবে মিনিমাম হয়তো।